হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যালেঞ্জ নিউ কুকিং অ্যান্ড ব্লগ। তো এখন আমি যাচ্ছি বামনিশোল যাওয়ার পথে পড়েছি ফুলকৃষ্ণ। তো এখানে আমি একটা চশমা কিনবো। এই চশমাটা লেডিস চশমা নয়, তবুও আমি পরেছি। প্রচুর রোদ এখানে। এখন বাজে সকাল 9:30 নাগাদ। তো রাস্তায় প্রচুর লোক। তো চলো বামনিশোল যাওয়ার পথে মহামায়া মন্দির দেখাবো। আমি নিজেও দেখবো, নতুনে একবারও দেখিনি, এই প্রথম যাচ্ছি। প্রতিষ্ঠাতে যাবো ভেবেছিলাম, যাওয়া হলো না। চলো আজ যাব। গাইস, ফুলকুসমাতে হচ্ছে হরিনাম। হরিনাম চলছে এখানে, আমি জানতাম না, এখন এসছি বলে জানলাম। তো যে হরিনাম দেখা হয়ে গেলাম। তো চলো এরপর আমরা একটা চশমা কিনবো। তো চশমার দোকান দিকে যাচ্ছি। তো গাইস, এটা হলো বিখ্যাত ছোলা ভাটোরার দোকান। এই বিখ্যাত ছোলা ভাটোরার দোকান। এখানে আমার পরে লোক সামলাতে না পেরে ছোলা ভাটোরা খাচ্ছে। এখানে আমরা ফুলকুসমা সকালে এলে প্রায় খাই, বলতে গেলে এই সকালে আসার কারণে ছোলা ভাটোরা। তো চলো খেয়ে নিই, তারপর চশমা নেবো। এখন তো চশমা কিনে দেবো না। তো গাইস, এখন আমরা ফুলকুসমা থেকে বেরিয়ে গেছি। তো এখন যাচ্ছি বাঁকুড়ার রাস্তায়। বাঁকুড়ার রাস্তা মানে আমরা যাব চাঁদুডাঙ্গার মহামায়া মন্দির। তো গিয়ে তারপর সারেঙ্গায় উঠবো। সারেঙ্গা থেকে বামনিশোল মানে আমার শাশুড়ি মায়ের বাপের বাড়িতে যাব। মা প্রায় প্রত্যেক বছরে যায়, এই কাজও নেই, তো আমাদের যাওয়া হয় না, তবে আমরাও যাওয়ার চেষ্টা করি। তো চলো তোমাদেরকে মহামায়া মন্দিরটা দেখাবো। গাইস, আমরা এসে গেছি রায়পুর চাঁদেরডাঙ্গা মহামায়া মন্দির। যে দেখতে গেটে আমরা পৌঁছে গেছি সামনেই। তো চলো আমিও দেখবো আর তোমাদেরও দেখাবো মহামায়া মন্দির। আসলে ভালো হতো রাত্রে এলে ভালো হতো, বিকেল আমি বিকেলে আসবো বলেছিলাম। এই যে গাইস, আমরা এখানে এসেছি। যে এখানে হরিনাম হচ্ছে, এখানে হচ্ছে চারদিকে প্রচুর লোক এখনো পর্যন্ত। তো চলো ভিতরে যাই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। গাইস, আমরা উঠছি মন্দিরে। অপূর্ব সুন্দর। চলে পর আমরা প্রণামটা সেরে নিই। ওখানে ঘটেছিল সেই ঘটনাটা। তো
আমাদের মন্দির দর্শন হয়ে গেছে, এবার কয়েকটা ছবি তুলে নিই। তো চলো আমিও বেটের সঙ্গে একটু ছবি তুলে নিই। তো এরপর যাবো আমরা সারেঙ্গার উদ্দেশ্যে বামেশ্বর। কীর্তন শুনে কিরকম ঝাঁপাচ্ছে দেখো মন্দিরের ভিতর। আস্তে আস্তে চল্লা পেয়ে গেছে, চল্লা করছে। হ্যাঁ হ্যাঁ, কি করব দিচ্ছি বলছে, পরিষ্কার করছে মন্দির। এখানে যে হাতি ঘরে শীতলা মায়ের মন্দির মনে হয়, ওই দূরে দেখতে পাচ্ছ, ওখানে বেটুকে নিয়ে যাবো। দুটো হাতি আছে, যাবো। তো আমরা এখন সারেঙ্গার উদ্দেশ্যে যাবো। তো চলো, মহামায়া মন্দিরও দেখা হলো আর নবকুঞ্জও দেখা হয়ে গেল একসঙ্গে, ওই জন্য মনে হয় তখন আসতে পারিনি, ছিল হয়তো। সবাই এখন আমরা জুতো করে নিই, বেটির জুতো করে এখানে বানিয়েছি মতো। ওই যে বড় বড় কানের আছে, আর ওইদিকেও আছে। আর এখানে বাঘ আছে, বলো এটা কি বাঘ? কি বেটু কি? চলো না, ভয় লাগছে। এটা কত বড় তুমি, দেখো হরিণ, ডাইনোসর। বেটু ভয় করছে। এখানে কি করছে আমি তোরা বুঝতে পারলাম না, তোমরা যদি বুঝতে পারছো তো কমেন্ট করো। তো চলো এখন আমরা বাইকে চেপে যাবো আর চলে যাবো বাইরের দিকে। আমাদের মা দর্শন হয়ে গেছে, তো চলো নিয়ে চেপে যাই।